পাচ্ছি ভবনটি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 তলা 9 তলা একটি ভবন। এই 9 তলা ভবনের 7 এবং 8 তলাতে আগুন লেগেছে। তো 7 এবং 8 তলা যে দুটি ফ্লোরে আগুন লেগেছে সেই দুটি ফ্লোরে এখনও আগুন জ্বলছে এবং ভবনের ভেতর থেকে আগুন একেবারে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা দেখছি যে ভবনের যে দুপাশে ফায়ার সার্ভিসের যাবার সুযোগ রয়েছে, সেই দুপাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা একেবারে হেভি লিফট দিয়ে, উঁচু গাড়ি সেগুলো দিয়ে লিফট দিয়ে তারা স্পট একেবারে ভেতরে পানি প্রবেশ করানোর চেষ্টা করছে। আমরা এখানে একটু বলবেন আপনারা? আমি আসলে শুরু থেকে আসি। আমি এই ফ্যাক্টরির ফায়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাশের ফ্যাক্টরির। আমার নাম ইঞ্জিনিয়ার শাহনওয়াজ চৌধুরী। আমরা ফায়ার দেখার সাথে সাথে প্রথমে আমরা কালো ধোঁয়া দেখতে পাই, মানুষ দ্রুত এসে যায়। আমার মনে হচ্ছে এই বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটির কোনো ইকুইপমেন্ট না থাকার কারণে ওরা ছোটোখাটো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আগুনটা দ্রুত বেড়ে যায়। আর পর্যাপ্ত পরিমাণ ফানের অভাবের কারণে ফায়ারটা নিয়ন্ত্রণে চলে গেছে। এখন অন্তত 2 ঘন্টা পর্যন্ত ফায়ার হচ্ছে। আমার নলেজ অনুযায়ী যতটুকু জানি, আরসিসি বিল্ডিংয়ের যে স্ল্যাব আছে, স্ল্যাবগুলো 3 ঘন্টার উপরে যদি আপনার ফায়ার হয়ে যায়, তাহলে স্ল্যাব ভেঙে একটা স্ল্যাব ভেঙে আরেকটা স্ল্যাবের উপর পড়ে যাবে। সেই জন্য আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে যদি আমরা ফায়ার নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে এই বিল্ডিংয়ের 10 ফরাটা বন্ধ করা যাবে, নাহলে এই বিল্ডিং 10 ফরার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ। দোলা, আপনি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের পাশের বিল্ডিংয়ে তিনি কর্মরত। তিনি বলছিলেন যে যদি আর 1 ঘন্টা বেশি আগুন জ্বলে বা আগুন নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে এই ভবনটির যে 2টি ফ্লোরে আগুন লেগেছে বা ফুটছে সেই ফ্লোরগুলো ধসে পড়ার একটা শঙ্কা রয়েছে। যাই হোক, এটা ওনার অবজারভেশন, আমরা এটা নিশ্চিত করে বলতে পারবো না।